তুমি ভাবতে আমি আর অতটা স্টুপিড নই অজি। নতুন করে যে ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে হয়েছে সেটা দিয়েই আমি তোমার কাছে আবার আমার জায়গা করে নেব। আর তোমার আর রাশির ভালোবাসা, ওটাকে তো জাস্ট একটা টোকা দিতে হবে। কি হয়েছে রিটা? এত রাতে তুই এখানে বসেছিলি কেন? উজ্জ্বলের সাথে নিশ্চয়ই আবার কিছু হয়েছে, তাই তো? বলার মতো কিছু হলে তোমাকে কোয়েশ্চেন করতে হতো। কিভাবে বললে তুমি বুঝবে বলো তো? আমি জানতে চেয়ে বুঝি খুব দোষ করে ফেলেছি? আমি যথেষ্ট বড় হয়েছি বেবি। যদি কিছু হয়েও থাকে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি জানি। তুই তো আগে আমাকে সব কথা বলতিস, তাহলে এখন বলবি না কেন? বুঝতে পেরেছি, উজির সাথে নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে, তাই তো? আমি আর আগের রিটা নই বেবি, সো ডোন্ট ওয়ারি। অত ভাববার কিচ্ছু নেই, চলো বেবি শুয়ে পড়ি। এসো, চলে এসো। তোকে দেখে না আমার অদ্ভুত লাগছে। ওই যে বললাম অনেক পাল্টে গেছে, ইনফ্যাক্ট আগের থেকে অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছে।
যেভাবে যেটা পেতে চাইছি সেটা কোনো দিনও পেতাম না। উজ্জ্বল এখনো আমাকে আগের মতোই ট্রিট করছে। ও এখনো আমাকে স্টুপিড ভাবে, কিন্তু ও জানে না ও নিজেই কতটা ছেলে মানুষ। যাই হোক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো রাশি, এখন তুমি হয়তো ভাবছো তুমি জিতে গেছো, তারপর এরকম ভাবার জন্যই তোমাকে রিপেন্ট করতে হবে। রাশি, গেট রেডি। জিজ্ঞেস করতে পারি তোমাকে? না। কেন? একটু এদিকে তাকাও না। আচ্ছা, প্লিজ তাকাও, প্লিজ। আমাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছিলে কেন? এখন তো কাছে আছে। যদি আবার সরিয়ে দাও, তাই কারণগুলো জেনে রাখতে চাই, যাতে ওই ভুলগুলো আর রিপিট না করি। কি করে ওকে আমি বলবো কথাটা? সত্যি কথাটা বলা মানে তো মাকে ওর কাছে ছোট করা। বারবার একটা কিছু জিজ্ঞেস করছি, তুমি বুঝতে পারছি যে তুমি ডিস্টার্বড আছো, কিন্তু আজকের এই মুহূর্তে অ্যাটলিস্ট বলো না যে কিছু হয়নি। প্লিজ বলো, প্লিজ বলো ডিস্টার্বেন্সের রিজনটা কি। তুমি তো আমাকে বলবে, তাই না? বলো। বলবো উজ্জ্বল, কিন্তু আজকে না। সময় হোক, তখন তোমায় আমায় জিজ্ঞেস করতে হবে না, আমি নিজে থেকেই সব বলে দেব। এখন প্লিজ এটা নিয়ে মন খারাপ করো না। না, এই মুহূর্তে আর আমি কোনো কিছু নিয়ে মন খারাপ করবো না। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। তোমার যেদিন মন বলবে তুমি সেদিন আমাকে বলবে। কি হলো? কিছু না। নিশ্চয়ই আবার কোনো দুশ্চিন্তা মাথায় ঢুকিয়েছো। দেখো, পুচকিটা হয়েছে, কিন্তু ছোটকা এখনো মুখ দেখতে পেল না। অনেক দেরি হয়ে যাচ্ছে উজ্জ্বল। ভেবেছিলাম ছোটকাকে ছাড়িয়ে আনতে পারবো, কিন্তু এখনো কিছুই করে উঠতে পারিনি। দেখো, সেই কথাটাই তো বারবার তোমাকে বলার চেষ্টা করছি, কিন্তু তুমি তো শুনতেই চাইছো না। রাশি, আমার রিম্মার সাথে কথা হয়েছে। ওরা কিছু করতে পারেনি। ওরা কিছু করতে পারবেও না। আমাকেই যেভাবে ছোটকাকে জেল থেকে ছাড়াতে হবে। আমি আর এ দায় বয়ে বেড়াতে পারছি না উজ্জ্বল, পারছি না।
যত দেখি না অবাক হয়ে যাই। আচ্ছা তুমি তো সবার কথা ভাবো, সবার কথা, কিন্তু নিজের ব্যাপারে কিছু ভাবতে ইচ্ছে করে না? ভাবি তো। কি ভাবো? তোমার কথা। করলাম কিচেনে পর্যন্ত খুঁজে এলাম, রাশি কোথাও নেই। এই মানে ঘুমে গেছে নাকি? যাও গিয়ে খোঁজো সে কোথায়, যাও। এত এত বেলা হয়ে গেছে, জাস্ট বুঝতেই পারিনি। আর মম মাসিমণি সবাই উঠে গেছে, কি কি হবে এবার? কি হলো, দাঁড়িয়ে আছে কেন? গিয়ে খোঁজো রাশি কোথায়। দিদি দিদি খুঁজে দেখার কি আছে? এতবার করে ডেকেছি, কোনো সাড়া পাওয়া যায়নি, তার মানেই রাশি বাড়িতে নেই। কোথায় যেতে পারে? কি আর যাওয়ার জায়গার অভাব আছে দিদি? তাছাড়া তো আমাদের কাউকে তোয়াক্কাই করে না আজকাল। বাড়ির বাইরে যাওয়ার ফুলটাও আবার করবে না বোঝা। কিন্তু দিদি আমার তো মনে হয় যে আমরা ওর ব্যাপারে যা ভাবি ও ঠিক তার উল্টোটাই রিয়াক্ট করে। ওকে কোনো বিশ্বাস নেই। কি হয়েছে? রাশিকে সকাল থেকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না। রাশি কোথায়? কষ্টগুলো তো বুকের ভেতর আগ্নেয়গিরির লাভার মতো জমতে থাকে, আর কষ্টগুলো জমে জমে যখন অসহ্য হয়ে যায়
তখন সব ব্যথা লাভা স্রোতের মতো একেবারে বেরিয়ে আসে। তুমি কি জানো রাশি কোথায়? দিদি রাশি নেই, আমি শিওর। রাশির ঘরটা একবার দেখা হয়েছে? এতবার করে ওকে ডাকা হলো, ঘরে থাকলে কেউ শুনতে পেত না। হয়তো ঘুমিয়ে পড়েছে, এক একদিন তো একটু লেট হতেই পারে। আমি বরং দেখে এসেছি। দাঁড়াও পরমা, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই না? এতদিন এই বাড়িতে আছো, এখনো শিখতে পারোনি? হ্যাঁ, কাজের লোককে ডাকতে যাবে তুমি? নানি, নানি, সবিতা, কিছু বলছেন? দিদি কি বলছেন শোনো। ম্যাডাম, রাশির ঘরে গিয়ে দেখো ও আছে কিনা, আর যদি ঘুমিয়ে থাকে তুলে দিয়ে বলো আমি ডাকছি। ঠিক আছে। তুই ওকে রাশির ঘরে দেখতে পাঠালে ঠিকই, কিন্তু আমি বলছি রাশি ঘরে নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে থেকে উজ্জ্বলের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না। কিন্তু যদি এরকম হয় যে উজ্জ্বল আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে, তখন কিন্তু আমি ওকে বারণ করতে পারবো না। রাশি, 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 ওঠো রাশি। রাশি, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে। না জেনে বুঝে ফট করে বলে দিলে যে ও রাশি ঘরে আছে। যদি ও ঘরে না থাকে তাহলে দেখতে হবে কোথায় গেছে। একবার হয়তো বাগানেই যেতে পারে, বাগানটা একবার দেখলে হয়। বাগানে? সাত সকালে বাগানে কি করছে? তুমি আমাকে একটু আগে ডাকতে পারোনি? আরে আমি তোমাকে আগে কি করে ডাকতাম? আমি তো সবই উঠলাম। মানে ও কি আজকাল গাছ টাছ লাগানোর ব্যাপার শুরু করেছে নাকি? রাশি কোথায় থাকতে পারে সেই নিয়ে আমি ডিসকাশন শুনতে চাই না। যাও গিয়ে সবাই খোঁজো ও কোথায়